আসসালামু আলাইকুম, শুভ দুপুর। নিয়ে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমার সিলেট ঘোরাঘুরির তৃতীয় পর্ব। আমরা রাতারগুল ঘুরে এখন যাচ্ছি সাদা পাথরে। যাওয়ার পথে আরও 2-3টা স্পট ঘোরার কথা, বাট আমাদের দেরি হওয়ার কারণে আমরা আর কোনো স্পটে নামবো না। নামলে সাদা পাথরের আসল যে সৌন্দর্য সেটা দেখতে পারবো না, যার কারণে সিদ্ধান্ত নিয়েছি সরাসরি সাদা পাথরে চলে যাব। আসলে যাওয়ার সময় যে রাস্তাগুলো দেখি, ব্রিজগুলো দেখি, নদীগুলো দেখি, এত ভালো লাগে, মনে হয় যে আসলে সিলেট শহরটা এত সুন্দর, এভাবে না ঘুরলে হয়তো বুঝতে পারতাম না কখনোই। আমরা চলে এসেছি সাদা পাথরের খুব কাছাকাছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে অনেকগুলো পাহাড়, মানে আকাশের সাথে কালো কালো যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে পাহাড়। প্রথম আমি বুঝতে পারিনি, আমার বোন আমাকে বুঝিয়েছিল এগুলো হচ্ছে পাহাড়, বাট এগুলো আমাদের সাইড না, এগুলো হচ্ছে ইন্ডিয়ার সাইডে, আমাদের দিকে না। ওটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এর আগ পর্যন্ত ঘুরতে পারবো। এই হচ্ছে সাদা পাথরের মেন বাস স্ট্যান্ড, এখানে মানুষ নামতে পারবে। আমরা চলে যাচ্ছি ঠিক যেখানে নৌকা পাওয়া যায়, আমাদের গাড়ি আমাদের সেখানে ট্রান করে নিয়ে যাচ্ছে। বিশাল বড় জায়গা, বিশাল বড় আকাশ আর খোলা জায়গা। সত্যি এই জায়গাগুলোতে আমার ঘুরতে খুবই ভালো লাগে। এই যে এখানে হচ্ছে সিঁড়ির মতো থাকবে, মানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে উঁচু জায়গা, এখান থেকে সিঁড়ি বেয়ে আমাদের নেমে যেতে হবে। যে পানি দেখা যাচ্ছে নদীর মতো, ওটা পার হয়ে আমাদেরকে সাদা পাথরে যেতে হবে। আমার ছেলে আমি দুজন নামছি। যে জুতোগুলো পরনে আছে, আমার বাবা সিলেটে যাওয়ার আগে আমাদের দুজনকে এই 2 জোড়ো জুতো কিনে দিয়েছিল। মারটাও কিনে দিয়েছিল। আম্মু আর আমার জুতো সেম, মারটা কালো, আমারটা অন্য কালার। এই হচ্ছে নৌকার ঘাট। এইখান থেকেই আমাদেরকে নৌকা নিয়ে কিছু দূর পার হয়ে তারপর সাদা পাথরে যেতে হবে। শুধু তাই নয়, আমাদের অনেকখানি রাস্তা হাঁটতে হবে, না হাঁটলেও হবে না। চলুন দেখি। কিন্তু আমার এই মুহূর্তে জানা ছিল না যে আমাদেরকে নৌকা পার হওয়ার পর হাঁটতে হবে। শুধু অল্প রাস্তা না, অনেকটা রাস্তা হাঁটতে হয়। এই যে আয়ান, সে যাচ্ছে ওখানে। এই যে সানগ্লাসটা দেখছেন, এই সানগ্লাসটা আজকে পর্যন্ত পরে, কিন্তু সে সানগ্লাসটা তার হাত থেকে পড়ে ভেঙে যায়। ইচ্ছে করে ভাঙে না, সে সবাইকে খুঁজতে থাকে এখন যে কোথায় গেল আমার বাকি মেম্বাররা। এই ফাঁকে আমরা আস্তে আস্তে বাকি মেম্বাররা আচার খাওয়া শুরু করে দিয়েছে। আমি আস্তে আস্তে আর খাওয়ার সময় নাই, নৌকা রেডি হয়ে গেল। আমরা সরাসরি নৌকা রেডি করতে পারবো না, আমাদেরকে এখানে ঘাটে যারা বসে একটা মানে কাউন্টার আছে, ওখানে যে নৌকার জন্য টাকা পেমেন্ট করে পরে নৌকা নিতে হয়। নৌকার মাঝির সাথে কথা বলা যাবে না। আমরা একবারে নৌকাটা নিয়েছিলাম, আমাদেরকে নিয়ে যাবে এবং ওখান থেকে নিয়ে আসবে। শুরু হয়ে গেল আমার ছেলের আমার হাতের শুটিং। আমরা দুজন মিলে সব সময় হাত ধরে এইভাবে একটি ভিডিও নিতে পছন্দ করি। এখন এমন একটা পরিবেশের বিষয়টা না থাকলে কি হয়।
আমাদের হাতে যে ঘড়িটা ছিল, আয়ান আর আমার হাতের ঘড়িটা, এটা আমার ছোট বোন আর বোন জামাই এবং আমার ভাগ্নে তিনজন মালয়েশিয়া ও চায়নাতে ঘুরতে গিয়েছিল, তখন আমাদের জন্য এই ঘড়িগুলো এনেছিল। এই প্রথমেই আজকে আমি এই ঘড়িগুলো পরেছিলাম, এর আগে পরা হয়নি। পানিগুলো দেখতে আসলে অনেক সুন্দর, অন্য একটা কালার ছিল। আয়ান যেভাবে পানি ধরছিল তখন আমারও সাহস হয়ে গেল পানি ধরার। প্রথমে ভয় পাচ্ছিলাম যে উল্টে যায় কিনা, তাই নড়াচড়া করতে ভয় লাগে, পানি ধরতে ভয় লাগে, কিন্তু একসময় ইজি হয়ে যায়, তখন পানিটা ধরতে পারি। সিলেটে এর আগেও আমার বড় বোন এবং আমার ছোট বোন, বোন জামাই ওরা ঘুরে গিয়েছিল, তাই ওরা বড় আপু সব বলেছিল যে এখানে তুমি যখন পাথরের মাঝখানে হাঁটবে তখন হিল জুতা বা কেস জুতা পরে হাঁটতে পারবে না, যে ধরনের জুতোগুলো নিয়ে এসেছিলাম সেই জুতোগুলো পরে হাঁটতে সুবিধা হবে, যার কারণে বাবা শুনে আমাদের জন্য জুতোগুলো কিনে নিয়ে এসেছিল। কিন্তু আমরা এই জুতো পরে শুধু এখানেই নেমেছিলাম, আর বাকি রাস্তায় আমরা হিল জুতোগুলো পরেছি, সেগুলো আমরা গাড়িতে রেখে এসেছি। এবং যারা আসবেন পরবর্তীতে তারা এই জুতোগুলো ইউজ করার চেষ্টা করবেন। ঘাটে চলে এসেছি, সাদা পাথরের কাছাকাছি, আমাদেরকে এখানে নামিয়ে দিবে। এখন যে কি করতে হবে এই মুহূর্তে আমি জানি না, সবাই যেভাবে যাচ্ছে আমি দেখে দেখে সেভাবেই যাচ্ছিলাম। এ হচ্ছে সাদা পাথরের একটি অংশ, এই আমার ফ্যামিলি মেম্বাররা হাঁটছে, আমার মা, হাতে তো ব্যাগ থাকবেই, কারণ হচ্ছে আমাদের কাপড় নেওয়া হয়েছে, কারণ আমরা সাদা পাথরে পানিতে ভিজবো, এ কারণে কাপড় চেঞ্জ করার জন্য সবার হাতেই মোটামুটি কিছু না কিছু ব্যাগ রয়ে গেছে। এই মুহূর্তে এখানে অনেকগুলো ঘোড়া ছিল, এই সেই ঘোড়া যেটাতে আয়ান বাবু এবং ছোট ভাই উঠবে। আবার আমি খুঁজছিলাম আমার ভাগ্নেকে, ও ছোট মামার সাথে উঠে গেলে ভালো হয়, এই ঘোড়া দিয়ে সাদা পাথরের কাছাকাছি যেতে হবে, বাট আমার ভাগ্নেকে এখানে খুঁজে পাচ্ছিলাম না, সে অনেক দূর হেঁটে চলে গেছে, এত দূরে যে ডাক দিল ওর কান পর্যন্ত পৌঁছাবে না। এই যে আয়ান এখন উঠেছে, খুব খুশি, ঘোড়া শক্ত করে ধরেছে, বাট ও তো একা যেতে পারবে না, আমার ভাইও সাথে উঠলো। ভাই বুঝে গেল এত দূর হাঁটতে হবে, এর চেয়ে ভালো ঘোড়ায় উঠে চলে যায়, নয়তো ও উঠতো না, ওর হচ্ছে হাঁটার ভয়ে ঘোড়াতে উঠেছে। আর আমি আয়ানকে উঠিয়েছিলাম শখ করে যে ঘোড়ায় করে যাবে। দূর থেকে যে দেখা যাচ্ছে সবুজ এবং কালো কালো হয়ে আছে, আকাশের সাথে প্রায় মিশে গেছে, এটা কিন্তু বাংলাদেশের অংশ না, এটা হচ্ছে ইন্ডিয়ার অংশ, সম্পূর্ণ ইন্ডিয়ার অংশ। ওই অংশে আমরা যেতে পারবো না, আমাদের সীমাবদ্ধ হচ্ছে নিচ অংশগুলো, মানে বাংলাদেশ ইন্ডিয়ার তুলনায় অনেক অনেক নিচে। এখন হচ্ছে ওরা পাহাড়ে যাওয়ার জন্য, পাহাড়ে নয়, ওরা যাচ্ছে সাদা পাথরে ভেজার জন্য। কখন ভিজবে ভাই বারবার বলছিল, কখন পৌঁছাবো, আরে গরমে একদম অবস্থা কাহিল। আয়ান তো সেই খুশি, হাসছে, টাটা দিচ্ছে আমাকে। আশা করি যারা আসবেন পরবর্তীতে অবশ্যই ঘোড়ায় উঠবেন। আমি অবশ্য উঠি নাই ভয়ে, কারণ এর আগে একবার মানে আমার ফ্যামিলি মেম্বার একজন পড়ে গিয়েছিল, নামটা বললাম না। ঘোড়ায় উঠলে যদি পড়ে যাই, তার কারণে আমি আর ঘোড়ায় উঠি না। আমি উঠেছিলাম কক্সবাজার ছিল না, আমি পতেঙ্গায় গিয়েছিলাম যখন ইন্টারে পড়ি, সেই সময় পতেঙ্গায় ঘোড়াতে উঠেছিলাম, সেই ছবিটা এখনও আমার কাছে আছে। ওইটাই আমার প্রথমবার ওঠা এবং শেষ, আশা করি আর কখনোই উঠবো না পড়ে যাওয়ার ভয়ে, ওয়েট এত বেড়ে গেছে তাই ভয় লাগে পড়ে যেতে পারি। এই হলো সাদা পাথর, সাদা পাথরের অংশে আমরা চলে এসেছি। এখন এটার ভেতরে যে পানিটা দেখা যাচ্ছে মাঝখানে, এই পানির অংশটা পার হয়ে আর একটু সামনে যেতে হবে। আমার বড় বোন যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা, হাঁটতে কত কষ্ট হচ্ছে, ভাইও যাচ্ছে। এবং এই পানির ভেতরে অনেকগুলো পাথর আছে, পাথরের উপরে হাঁটা যে কি যে কষ্ট, মানে আমার তো ফার্স্ট টাইম, যারা হেঁটেছেন তারা বুঝবেন এবং যারা পরে হাঁটবেন তারা বুঝতে পারবেন। পাথরের উপর দিয়ে এবং পানির ভেতর দিয়ে হাঁটা এত সহজ না। ওই যে মিম আর আয়ান দুজন যাচ্ছে, মিম অবশ্য তার ছোট ভাই আয়ানের দিকে অনেক খেয়াল রাখে, তাই সবসময় ওর হাত ধরে হাঁটছিল। আয়ান তো আমার হাত ধরেই না, ও ওর মতো করে দৌড়াতে পছন্দ করে, এই দিকে মিম আবার সবসময় ওকে খেয়াল রাখে। বড় আপু কখন পানিতে নামবে সেই টেনশনে খুব দ্রুত হয়ে হাঁটছিল। এই যে আমরা সবাই পানিতে নেমে গিয়েছি, গ্রুপ ছবি তোলার ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা পূরণ হয়নি। আসলে সময়টা খুব আনন্দে কেটেছে। সিলেটে আসার পর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মনোরম পরিবেশ, সবুজে ঘেরা, খোলা আকাশ আর পানি, ঠিক আমার মন মতো একটি জায়গা। প্রশান্তির পানি, যেখানে নামলে শরীর শীতল হয়ে যায়, এত ঠান্ডা পানি যে আমার লাইফে আমি কখনো এত ঠান্ডা পানিতে কখনো ভিজিনি।
এখানে আবার আয়ান পাথর নিয়ে ঢিল দিচ্ছিল, কত দূর যায়। এই দেখা দেখি আমিও পাথর ঢিল দিয়েছিলাম। আমরা সবাই পানিতে একসাথে একসাথে বোনেরা মিলে পাথর ঢিল দিয়েছি, কারটা কত দূর যায়। আয়ান ভয়ে কাছেই দিয়েছে। এই যে ভাগ্নি আবার টাটা দিচ্ছে মামার কুলে বসে। আমার ছোট বোন বলেছিল যে মেজু, এখানে সন্ধ্যাবেলার দৃশ্যটা অনেক সুন্দর। সবাই প্রায় চলে যাচ্ছিল, কিন্তু আমার বোনেরা ইচ্ছে করেই সন্ধ্যা করছিল, সন্ধ্যা ছবি দেখার জন্য। এই হচ্ছে আমাদের গ্রুপ ছবি, ভিজে তারপরে তুলেছিলাম। সত্যি খুব আনন্দ ছিল। আমার মাও খুব আনন্দ করেছে। পায়ে সমস্যা, তারপরেও যে সময়টাকে সুন্দরভাবে উপভোগ করেছে, সেটা দেখে আরো শান্তি লেগেছে। ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার মসজিদ, এই মসজিদটা আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর মসজিদ যে ইন্ডিয়ার মাঝে অবস্থান করছে, আমাদের এখানে না, ওখানে লেখাগুলো ইন্ডিয়ান ছিল। এই যে রাত হয়ে গেছে, আমরা ঠিক এই টাইমটায় নৌকায় উঠে যখন পার হচ্ছিলাম, আশপাশে ওই দেখেন যে পাহাড়গুলোর কথা বলেছে যে ইন্ডিয়ার পাহাড়ে ঘরবাড়ি আছে, ছোট ছোট লাইট জ্বলছে, এই হচ্ছে ইন্ডিয়ার ঘরবাড়ি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।